আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমজান স্পেশাল আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে বেগুনের রেসিপি। আজকে ভিডিওতে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যা ফলো করে আপনারাও বাড়িতে পারফেক্ট বেগুনি বানাতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। বেগুনি বানানোর জন্য আমি প্রথমেই বেগুন নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা বেগুনকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আমি এই বেগুনটাকে লম্বাটে করে কেটেছি, আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন। এবার বেগুনে সামান্য লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন বেগুনি বানানোর জন্য আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন। এই বেসনটা আমি ঘরে বানিয়ে নিয়েছি। এর ভিডিওটা আমি কয়েকদিন আগে আমার চ্যানেলে আপলোড করেছি। আমি ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে এই ভিডিওটা শেষ করে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আর বেসনের সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। সেই সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ বেকিং পাউডার। এবার অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিব। এই ব্যাটারটা বানাতে আপনাদেরকে অল্প অল্প করে পানি মেশাতে হবে। বেশ একসাথে অনেকটা পানি মেশাবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই ব্যাটারটা যদি একবার পাতলা হয়ে যায় তখন কিন্তু আপনার বেগুনিগুলো পারফেক্ট হবে না। আর আমার আজকের এই বেসনটা আমি যেহেতু ঘরে বানিয়েছি, তাই আমি এখানে আতপ চাল ব্যবহার করেছি, যার কারণে আমার বেগুনিগুলো এমনিতে অনেক বেশি মুচমুচে হবে। যদি আপনারা বাইরে থেকে বেসন কিনে আনেন তাহলে অবশ্যই বেসনের ব্যাটারটা তৈরি করার সময় 1/4 কাপের মতো চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। আর পারফেক্ট বেগুনি বানানোর জন্য ব্যাটারটাকে সময় নিয়ে ফেটাবেন, তাহলে আপনার বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হবে। আর আমি এখানে 1/4 চা চামচের মতো অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি। এতে করে আমার বেগুনিগুলো দেখতে একদম দোকানের মতো মনে হবে। এখন আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম একটা আঙ্গুল চুবালে আঙ্গুলের উপর বেসনের একটা লেয়ার পড়বে আর ব্যাটারটা আঙ্গুল থেকে এরকম আস্তে আস্তে ফোঁটায় ফোঁটায় পড়বে। আশা করছি আপনারা দেখে ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝে নিয়েছেন। এখন আমরা বেগুনিগুলো বানাতে চলে যাই। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি এখানে 1 ফোঁটা বেসনের ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, ফোঁটাটা তেলের উপর ভেসে উঠতে কিছু সময় নিচ্ছে, তার মানে এখনও তেলটা পারফেক্টভাবে গরম হয়নি। সেজন্য আমি আরও 1 মিনিটের মতো অপেক্ষা করে এখন আমি একটা বেগুনের স্লাইসকে বেসনের মধ্যে ভালোভাবে কোট করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বেগুনিগুলো বানানোর জন্য কিন্তু এই তেলের টেম্পারেচারটা একদম পারফেক্ট হতে হবে। তেলটা যদি পারফেক্টভাবে গরম না হয় তাহলে কিন্তু বেগুনিগুলো ফুলবে না। তাই অবশ্যই বেগুনিগুলো তেলে ছাড়ার আগে এভাবে একটু টেস্ট করে নেবেন। আর বেগুনিগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে করে সময় নিয়ে বেগুনিগুলো ভাজবেন। খুব বেশি আছে বেগুনিগুলো ভাজলে উপর থেকে বেগুনিগুলো কালার চলে আসবে ঠিকই, তবে তেমন একটা মুচমুচে হবে না আর ভেতরের বেগুনটাও কাঁচা রয়ে যাবে। আমি 3 থেকে 4 মিনিটের মতো বেগুনিগুলোকে ভেজে নিয়েছি। আর এই বেগুনিগুলোর মধ্যে আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। আমি এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর সেম ভাবে আমি সবগুলো বেগুনি এখানে ভেজে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার বেগুনিটা কত বেশি পারফেক্ট হয়েছে। আমি যদি আপনাদেরকে এর শব্দটা শুনিয়ে দিতে পারতাম তাহলে আপনারা আরও বেশি বুঝতে পারতেন যে বেগুনিগুলো কতটা মুচমুচে হয়েছে। আমি একটা বেগুন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বেগুনিটার ভেতরের বেগুন কত পারফেক্টভাবে কুক হয়েছে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।